দিয়েছিলেন শীর্ষ কর্তারা, আর সেই পুলিশ কর্মীরাই এবার সিবিআই এর নজরে। ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদের আগে তপন কান্দ খুনের দায়িত্বে থাকা 3 পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেন খোদ ডিআইজি সিবিআই। প্রথম থেকে অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। ঝালদা খুনে সেই পুলিশের ভূমিকাতেই নজর সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদের পর তপন কান্দ খুনের দিন দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে সিবিআইয়ের কর্তা। মার্চ মাসের 13 তারিখ রাস্তার উপর গুলি করে খুন করা হয় পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের পরিবার। অভিযোগ ওঠে আইসি বোর্ড গঠন নিয়ে চাপ সৃষ্টি করছিলেন। বিতর্ক আরো বাড়ে যখন একটি অডিও ক্লিপে নিহতের ভাইপুর সঙ্গে শাসক দলে যোগ দেওয়া নিয়ে ঝালদা থানার আইসির কথোপকথন প্রকাশ্যে আসে। তারপর আরো একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে যেখানে নিহত তপন কান্দুর সঙ্গে শাসক দলের এক ব্যক্তির কথোপকথন ছিল। যদিও আইসিকে কার্যত ক্লিন চিট দিয়ে দেন জেলার পুলিশ সুপার। আপনারা কি আইসিকে আড়াল করছেন? আইসিকে আমরা এক্সামিনেশন করা হয়েছে, ঠিক আছে? এবার সেই আইসি সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা। শুক্রবারই তলব করা হয় ঝালদা খুনের পর ক্লোজ করে দেওয়া 5 পুলিশ কর্মীকে। ওই 5 জন ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে নাকা চেকিং এর দায়িত্বে ছিলেন। 5 জনকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ওই 5 পুলিশ কর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান ডিআইজি সিবিআই অখিলেশ সিং। ঠিক কোন জায়গায় এবং কিভাবে খুন হন তপন কান্দু তার সরেজমিনে খোঁজ নেন। পাশাপাশি দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে তপন কান্দুর সেদিনের সঙ্গী ও যারা ওই খুনের প্রত্যক্ষদর্শী। 3 প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াই, প্রদীপ চৌরাসিয়া, যাদব রজক আসেন সিবিআই ক্যাম্পে। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকেও। শুক্রবার সিবিআইয়ের নিজস্ব টেকনিক্যাল টিম গিয়ে থানায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। সিটের তরফে যে পুলিশকে ক্লিন চিট দেওয়া হয়েছিল সেই পুলিশকে সামনে রেখেই ঝালদার তপন কান্দু খুনের তদন্ত শুরু করল সিবিআই। নিউজ 18 বাংলা।